যে রাধে সে চুলো বাঁধে। সংসারের হাল ধরতে এবার টোটো নিয়ে রাস্তায় গৃহবধূ। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের আদিবাসী মহিলা টোটো চালক হিসেবে ব্যাপক পরিচিতি রানীবাঁধের অলকা মুর্মুর। শুরুটা মোটেই সুখের ছিল না অলকার। বাড়ির বউ টোটো চালাবে, একথা শুনে নাকি নাক সিটকে ছিল অনেকেই। আবার কেউ কেউ আড়ালে আবডালে অনেক অনেক অকথা কুকথা শুনিয়েছে, কিন্তু কোনো কিছুকেই পাত্তা দেননি জঙ্গলমহলের এই আদিবাসী বধূ। কারণ বাড়িতে অসুস্থ শাশুড়ি, স্কুল পড়ুয়া দুই ছেলের পড়াশোনার খরচ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন সংসার খরচ। নিজেদের সামান্য জমিতে চাষবাস করেন অলকার স্বামী, ফলে ওই সামান্য রোজগারে দিনের পর দিন সংসার চালানো জটিল হয়ে পড়েছিল। এই অবস্থায় বছর দেড়েক আগে সংসারের হাল ধরতে স্বামীর পাশে দাঁড়াতে সব বাধা কাটিয়ে গৃহবধূ অলকাকে উঠে বসতে হয় টোটো চালকের আসনে। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাওয়া মধ্য 30-এর অলকা এখন এক হাতে ধরেছেন সংসারের হাল, অন্য হাতে টোটোর হ্যান্ডেল। সবকিছুই সমান দক্ষতায় সামলে জীবন যুদ্ধে অনেকখানি সফল তিনি। বলছেন পরিবারের সদস্য থেকে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই। এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির যাবতীয় কাজ, রান্নাবান্না, খাওয়া সেরে অলকা মুর্মু টোটো নিয়ে বেরিয়ে পড়েন পুণ্যসা থেকে প্রায় 7 কিলোমিটার দূরত্বে রানীবাঁধ বাজারের উদ্দেশ্যে। টোটো চালিয়ে সব মিলিয়ে প্রতিদিন মোটামুটি 500 টাকা রোজগার হয় জানিয়ে তিনি বলেন, একেবারে শুরুর দিকে একটু সমস্যা হলেও এখন সব ঠিকঠাকই চলছে। তবে একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকা, মানুষের হাতে তেমন টাকা পয়সা নেই, ফলে সঠিক ভাড়া সকলে দিতে পারে না। তবে রানীবাঁধ বাজারে সহকর্মী অন্যান্য টোটো চালকেরা যথেষ্ট সহযোগিতা করেন বলে তিনি জানিয়েছেন। ম্যাডাম, কতদিন চালাচ্ছেন এই টোটো? 1.5 বছর। তো আরো অন্যান্য আয়ের উপায় থাকলে ওই টোটোটাকে কেন বেশি নিলেন? আর আয় উপায় নেই তো। মানে কি দেখে মনে হলো যে টোটো চালায় আয় করা যায়? খুব একটা পরিশ্রম শরীর অসুস্থ, মানে সেরকম পরিশ্রম করতে পারিনি তো, তাই দেখুন। হ্যাঁ। তো এই জঙ্গলমহলে একটা প্রত্যন্ত এলাকা রানীবাঁধ বাজারে টোটো চালাচ্ছেন, অসুবিধা হয়? অসুবিধা সেরকম এখন হয়নি, কিন্তু প্রথম অসুবিধা হচ্ছিল। যারা খারাপ নজরে দেখে ছেলেরা অনেক কিছু কথা বলতো এবং মেয়েরাও বলে, কিন্তু বাজারে ঘোরার শখের জন্যে টোটো নিয়েছে এইভাবে কথা বলতো। কেন পরিবারের তো রোজগার করার সেরকম কেউ নেই। হাজবেন্ড কি করে? হাজবেন্ড ওই বাড়িতে চাষবাস করে। কে কে আছেন পরিবারে? শাশুড়ি আছে, শাশুড়ি অসুস্থ, হাজবেন্ড আছে, দুটো ছেলে। কোথায় কোথায় চালান টোটো? পুনসা থেকে রানীবাঁধ বাস স্ট্যান্ড থেকে যেদিকে ভাড়া পায় সেদিকে কাছাকাছি চলে যায়। ফোন এলে কন্ট্রাক্ট ভাড়া কোনোদিন সহযোগিতা পান? হ্যাঁ, পাই। স্থানীয় শিক্ষক বাবুরাম কিস্কু জানিয়েছেন, অলকা আমাদের দৃষ্টান্ত, পরিবার সামলাতে তার এই উদ্যোগকে কর্নিশ জানায়। হ্যাঁ, এই যে রানীবাঁধ প্রত্যন্ত যে এলাকায়, বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এই এরিয়াতে আদিবাসী একজন মহিলা অলকা মুর্মু যেভাবে উনি নিজের উদ্যোগে এগিয়ে এসছেন এবং সত্যিই একটা গর্বের বিষয় আদিবাসী সমাজের পক্ষ থেকেও উনাকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি যে উনি আমাদের রানীবাঁধ এরিয়ায় অন্তত আদিবাসী মহিলাদের ক্ষেত্রে পথ প্রদর্শক হয়ে থাকবেন এবং উনি আবার মহিলাদেরকে এগিয়ে আসার ব্যাপারে উনি সত্যিই এটা উৎসাহ যোগাবেন। আর এটা আমাদের আদিবাসী সমাজের পক্ষ থেকে সাধুবাদ জানায় যে এইভাবে অন্তত বর্তমান যে রুজি রোজগারের সমস্যা, সেইখান থেকে এইভাবে নতুন নতুন দিক না ধরলে এই অন্তত অর্থনৈতিক সমস্যাটাকে করা যাবে না, সমাধান করা যাবে না। তাই এই যে টোটো চালানা, এটা সত্যি আমাদের জঙ্গলমহলে এই মহিলা অন্তত পথ প্রদর্শক হয়ে থাকবেন। দেখে এখন খারাপ লাগলেও বলার কিছু নেই, কারণ অভাবের সংসার, কারণ যা হোক করে মানুষকে তো কর্ম করে খেতে হবে। জঙ্গলমহলে কাজের তো কোনো সোর্স নেই, তাই যেটুকু পাচ্ছে চালাচ্ছে, কর্ম করছে, খাচ্ছে। প্রতিদিন আসেন টোটো? হ্যাঁ, প্রতিদিন আসে। আপনারা চাপেন টোটো? হ্যাঁ, চাপি। প্রয়োজন অনুসারে? হ্যাঁ, প্রয়োজন অনুসারে চাপা হয় আর কি। হয়তো কোথাও গেলাম তখন যাওয়ার সাথে চাপা হয়। তোর কিছু না, ওর ভালো লাগে ওটা করছে, কর্মের তো কোনো ছোটো বড়ো নেই। ওর যেটা ভালো লাগে ও এটা স্যাটিসফাই, সেইভাবে গাড়ি চালাচ্ছে। ব্যবহার কেমন? ব্যবহার ভালো।
ব্যবহার ভালো, কোনো ইয়া নেই, যখন যেখানে বলে কম ভাড়াতে সীমিতভাবে চালায়, খুব অতিরিক্ত ভাড়াও নেয় না, এটাও ঠিক।